আমরাও যেন কখনো কারো বিরুদ্ধে না লাগে। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বয়স অল্প হলেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু তার ভাইদের দ্বারাই নির্যাতিত হয়েছিল, জানেননি? এখন আমার দশা হচ্ছে সেই, আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছি। মানে আজীবন যাদের কথা বললাম, আজীবন যাদের গান গাইলাম, এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম এবং এখনো করছি, যেই মানহাজ, যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু, মাসিক আল ইতিসাম আপনি খুলে দেখেন কি ফতোয়া আসে, জামিয়া সালেফের সিলেবাস পড়ে দেখেন কি আছে, জামিয়া সালেফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে। 2 দানশীল দানবীর 3 জিহাদ করে শহীদ হবে, 3 জনকে কোথায় নিক্ষেপ করা হবে? চুরি করার অপরাধে, জেনা করার অপরাধে না। তুই আলেম হলি কেন এবং আলেম হয়ে দাওয়াতি কাজ করলি কেন অপরাধ, কিন্তু আলেম হওয়া দাওয়াতি কাজ করা তো অপরাধ না। অপরাধটা কি? সে আলেম হয়েছে, দাওয়াতি কাজ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য, এটা হলো অপরাধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি দুনিয়া অর্জনের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে তাহলে সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে। আজকে আমরা দেখি দাওয়াতি কাজে, দাওয়াতি ফিল্ডে ইখলাসের চরম অভাব। আমাদের মধ্যে ইখলাসের অভাব আছে, কিন্তু অন্যদের মধ্যে ইখলাসের ত্রুটি বাহ্যিক কিছু কাজেও লক্ষ্য করা যায়। এবং কেউ যখন কারো সমালোচনা করে এবং সমালোচনা করতে গিয়ে ইনসাফ করতে পারে না, ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারে না, প্রশংসা করতেও ইনসাফ করা উচিত, সমালোচনা করতে ইনসাফ করা উচিত। আপনি প্রশংসা করতে করতে একদম আসমানে চড়িয়ে ফেলবেন, এটাও ঠিক নয়। আবার সমালোচনা করতে করতে একদম অন্যায় সমালোচনা করবেন, এটাও ঠিক। তো আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। তো যেই বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি, ওই বক্তব্যের মধ্যেই সালাত যে একমাত্র জরুরি ফরজ সেটি তুলে ধরা আছে। আবার ওই একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাওহীদ সেটি তুলে ধরা আছে। কিভাবে মানুষ একচোখা হলে এবং দ্বিমুখী নীতি অবলম্বন করলে, আমি যে বললাম যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ইসলামের মৌলিক মানদণ্ড, সেটিকে তারা সালাত এবং তাওহীদের বিরুদ্ধে দাঁড় করাবে। অথচ ওই বক্তব্যের মধ্যেই সালাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে, ওই একই বক্তব্যের মধ্যে তাওহীদের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে, আর ওই একই বক্তব্যের মধ্যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার আলোচনা আছে। তো আমি কেন বললাম যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ইসলামের মূল সারমর্ম, সকল কিছুর উপরে মেইন বেসিক এলিমেন্ট হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এটি বুঝার জন্য কিন্তু স্বাভাবিক চিন্তা শক্তির বাইরে অনেক গভীর জ্ঞানের দরকার। আপনি বাহ্যিকভাবে দেখলে যতটা সিম্পল দেখা যায়, একটা জিনিসকে গভীরভাবে চিন্তা করলে অতটা সিম্পল দেখা যায় না। তো বাহ্যিকভাবে চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি, আর আরেকটু গভীরে যান, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জুলুম। জুলুম মানে কি ভাই? শিরকে কিন্তু পাপ বা গুনাহ বলা আছে। জুল মানে কি? অত্যাচার, অন্যায়। তাহলে অত্যাচার আর অন্যায়ের বিপরীতটা কি? ন্যায়, ন্যায়পরায়ণতা। তার মানে তাহলে তাওহীদটা কি? তাওহীদটা ন্যায়পরায়ণতা, আর শিরকটা অন্যায়। তো কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো দিনটা টিকিয়ে রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্য এবং ন্যায়পরায়ণ, নবী রাসূল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। যেহেতু আল্লাহ সত্যবাদী, সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে? কোরআন সত্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী, সেহেতু তার নবী সত্য হবে না মিথ্যা হবে? সত্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সেহেতু তার হাদিস সত্য হবে না মিথ্যা হবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, সেহেতু তার দেওয়া বিধান ন্যায় হবে না অন্যায় হবে? যেমন মানুষের উপর যে আল্লাহ বলতেছে তোমাকে সালাত আদায় করতেই হবে, এই যে চাপিয়ে বলতেছে ফরজ, এটা কি মানুষের উপর আল্লাহ অন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে না ন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে? ন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে। এটাই ন্যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, সেহেতু আল্লাহ যত বিধিবিধান দিয়েছে প্রত্যেকটা বিধিবিধান কি শতভাগ ন্যায়ের মানদণ্ডে উত্তীর্ণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ।
যার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয়, তার বিবেকে সমস্যা আছে। যেমন পিতা মারা গেলে ছেলে সন্তানকে ডবল মেয়ে সন্তানের চাইতে, তো এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করেছে? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ন্যায় পরায়ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার কোন বিধান কি ন্যায়ের বাইরে হতে পারে? তাহলে ইসলামের সকল বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। এক, ইসলামের প্রত্যেকটা বিধান সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ নবীর বলা হাদিস সত্য, ইসলামের বিধিবিধান সত্য। দুই, আল্লাহ ন্যায় পরায়ণ, আল্লাহর পাঠানো বিধি প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানব জাতির জন্য ন্যায়, একটা অন্যায় না। বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় করে। যেমন তাওহীদ সত্য এবং ন্যায়, আর শিরক মিথ্যা এবং জুলম অত্যাচার। এটা যখন আপনি গভীরভাবে স্টাডি করবেন, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। এখানে সত্যবাদিতার ন্যায় পরায়ণতা সালাত এবং তাওহীদের বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল, বোকা, গর্ধ, মূর্খরা। প্রত্যেকটা বিধিবিধানের সাথে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ইসলাম। ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যেই বিধান সত্য নয়। ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যেই বিধান ন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান শতভাগ সত্য এবং শতভাগ ন্যায়। কিন্তু এই যে একটা সামান্য একটা বক্তব্যের সামান্য একটা অংশ, আপনি যখন এই বাড়িকে এক মাথা থেকে দেখবেন তখন দেখতে একরকম লাগবে। আবার এটার যখন 2D ভিউ বা 3D ভিউ দেখবেন তখন দেখতে আর রকম লাগবে। 4D, 5D, 6D ভিউ মানুষ এখন আবিষ্কার করতে পারে। ওই ভিউয়ে দেখতে কেমন হবে সেটার ধারণ ক্ষমতা মানুষের বাইরে। এই জন্য আমরা এই পৃথিবীটাকে কেমন বা এই পুরো মহাবিশ্ব কেমন সেটা আমরা দেখতে পাই না। কেন? আমরা এক কোণার মধ্যে আছি, পুরোটা আমরা একবারে নিয়ে আসতে পারি। ঠিক, আমি যদি মসজিদের এক কোণায় থাকি তাহলে মসজিদ আমার কাছে দেখতে একরকম হবে, কিন্তু পুরো মসজিদ চারিদিক থেকে দেখলে এটা আর এক রকম মনে হয়। আপনি যদি ইসলামকে জাস্ট এক কোণা থেকে দেখেন তাহলে এটা দেখতে একরকম মনে হয়। আপনি যদি ইসলামকে আর এক কোণা থেকে দেখেন আর এক রকম মনে হবে। দেখবেন যে কেউ ইসলামকে এক কোণা থেকে দেখে শুধু ফাজাইল আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ ইসলামকে আর এক কোণা থেকে দেখে শুধু জিহাদের হাদিস নিয়ে মনে হচ্ছে এখনই সশস্ত্র অস্ত্র হাতে করে নিয়ে এখনই দিন কায়েম করে দিবে, ব্যস্ত হয়ে গেছে। আরেকজন ইসলামের শুধু রাজনৈতিক অংশটা দেখে গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছে। আর আরেকজন শুধু ইসলামের দেখা যাচ্ছে শুধু সঠিক আকীদা অংশটুকু নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকতেছে, ওইটা নিয়ে মানুষের সাথে মারামারি করতেছে। কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক চেহারা আছে। এটা একমাত্র যেই জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, ইসলামের অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ব্যক্তি নীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন, উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন। এবং ইসলামের ফুল চেহারা যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে পুরো দিনটা তার পরিবার নীতিতে, তার ব্যক্তি নীতিতে, তার রাষ্ট্রনীতিতে, তার অর্থনীতিতে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর দাঁড়িয়ে আছে। এই দিন যখন রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে। এই দিন যখন অর্থের মধ্যে যাবে তখন অর্থে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দিন যখন সমাজে যাবে তখন সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দিন যখন ব্যক্তি জীবনে আসবে তখন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে, যাতে এই সমাজ শান্তিপূর্ণ ভাবে চলে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানদণ্ডের উপর পৃথিবী পরিচালনা করছেন। তো যাক, এটি হচ্ছে মানুষের বুঝের কমতি। সমালোচনা করার ক্ষেত্রে মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত, এবং পুরো আলোচনা শুনে এবং কোন কনটেক্সট থেকে কিভাবে কথাটা বলা হচ্ছে সেটি বিবেচনা করে সমালোচনা করা উচিত। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে ইখলাস, আমাদেরও এই প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে আমাদের ইখলাসের দরকার আছে, যেন আপনাদের মধ্যে কখনো পরস্পরের বিভেদ এবং বিরোধ তৈরি না হয়। এই জন্য ইখলাসের দরকার আছে। আর ইখলাস যদি থাকে ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান আল্লাহ এমন ভাবে কবুল করবে যে এটা একদিন অত্র অঞ্চলে কুষ্টিয়া, মেহেরপুর যে বিশাল অঞ্চল আছে, এই বিশাল অঞ্চলে ইনশাআল্লাহ একটা ভালো ব্যাপক দাওয়াতি কাজে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। সেক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কোন প্রকার দ্বিধা দ্বন্দ্বে না পড়ে, শয়তানের কোন প্রকার ওয়াসওয়াসায় পা না দিয়ে, কোন প্রকার প্ররোচনায় পা না দিয়ে, আলহামদুলিল্লাহ আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করতেছি, যেটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় আল জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং অল্প কিছুদিনের মধ্যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদারা হয়েছে।
এবং মদিনা আলহামদুলিল্লাহ, এবং মদিনা থেকে সৌদি শায়েখরা এখানে আসে। এই আন্দোলনের সময় আন্দোলন না হলে 6 জন সৌদি আরবের শায়েখ আসতেন, তাদের টিকিট কাটা ছিল, আমাদের ক্যান্সেল করতে হয়েছে টিকিট। তো ওনারা আবার আসবেন ইনশাল্লাহ ছুটি পেলে 2-3 মাসের মধ্যেই। তো এই যে বিভিন্ন দেশি বিদেশি শিক্ষকদের সমাহার, ভারতের শিক্ষক আছে প্রায় 5 জন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। তো দেশি বিদেশি শিক্ষকদের এই সমাহার এটা ছাত্রদের জ্ঞানের মধ্যে ডেপথ, গভীরতা তৈরি করে এবং মাল্টি কালচারাল যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা তারা পায় এবং সেখান থেকে তারাও এই যে ইসলামের চতুর্মুখী যে দৃষ্টিভঙ্গি, ওভারঅল যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তারা অর্জন করতে পারে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকা আপনাদের জন্য জরুরি। পাশাপাশি আমাদের যে মাসিক আল ইতিসাম প্রকাশিত হয়, আমি নিজে মাসিক আল ইতিসামে নিয়মিত লিখি এবং সেই মাসিক আল ইতিসামের প্রশ্ন উত্তরগুলো বড় বড় আলেম ওলামারা দেখেন, ভারতের আলেমরা উপস্থিত থাকেন, আপনাদের শ্রদ্ধেয় শায়েখ শেখ আব্দুল রাজ্জাক উপস্থিত থাকেন, আমিও দেখি। তো এই প্রশ্নোত্তর এবং এই পত্রিকার লেখনী এগুলো মূল্যায়ন করা আপনাদের উচিত আমি মনে করি, এবং এখানে আমাদের এজেন্ট হিসেবে শহীদ ভাই আছে, তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর আগামী 7 ও 8 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে। তো 2 দিন ব্যাপী রাজশাহী সালাফি কনফারেন্সে আপনারা নিয়মিত গিয়ে থাকেন, আশা করি এবারও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন বলেন ইনশাআল্লাহ। এবং সেখানে গেলে অবশ্যই দিনের জ্ঞানী পাবেন, কোনো হিংসা বিদ্বেষ, অন্যের সমালোচনা এগুলো পাবেন। কেননা এটা আব্বুর পক্ষ থেকে উসিয়ত করা আছে যে উনি কোনোদিন মানুষের পিছে লাগেনি, আমরাও যেন কোনোদিন মানুষের পিছে না লাগি। যেটা ওনার স্বভাব চরিত্রের অংশ, যে উনি কোনোদিন মানুষের বিরোধিতা বা সমালোচনা করে কারো নিচে নামাতে হবে এই কাজ উনি, এই চেষ্টা উনি করেননি। আমরাও যেন কখনো কারো বিরুদ্ধে না লাগে। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, বয়স অল্প হলেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তার ভাইদের দ্বারাই নির্যাতিত হয়েছে, জানেন? এখন আমার দশা হয়েছে সেই, আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছে। মানে আজীবন যাদের কথা বললাম, আজীবন যাদের গান গাইলাম, এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম এবং এখনো করছি, যেই মানহাজ, যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু, মাসিক আল ইতিসাম আপনি খুলে দেখেন কি ফতোয়া আসে, জামিয়া সালাফের সিলেবাস পড়ে দেখেন কি আছে, জামিয়া সালাফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে, কথা বুঝতে পারেন? সবকিছু যেটার জন্য শুধু হিংসা থেকে, শুধু বিদ্বেষ থেকে, যে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে আমরা কখনো চাই না যে সংকীর্ণ মনে হয় দাওয়াতি কাজ করতে। এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি, এই দেশ ও জাতিকে নিয়ে আমাদের ভাবতে হবে, না হলে আমরা অপাঙ্গতেও হয়ে থেকে যাব। মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা আহলে হাদিস বলে কেউ আছে, কেউ গণনাই করবে যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন। তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ, আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন, এটা কখনই নয়। আমার যদি শেষ জুমার খুতবাও মানুষ শোনে, অনেকেই যারা সমালোচনা করতেছে, তাহলে দেখবে যে শেষ জুমার খুতবাতে আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত, এবং সেখানে খুবই শক্তভাবে তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, খুবই শক্তভাবে। হানজালা মসজিদে এই জুমার খুতবাটা আমি দিয়েছিলাম। তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি, আমাদের আদর্শ, আমাদের আকীদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছি যে ইসলামী খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ইসলামের রাজনৈতিক, গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয়, এবং সেটি দিয়ে কখনোই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এবং এটার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা যায় জুমার। তারপরও কিভাবে, কোন মুখে, কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা আমার বুঝে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের সংকীর্ণ মনা হয়ে থাকা যাবে না। দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে, দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে, এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ী বৈশিষ্ট্য, একজন দায়ী কাজ কি? ইযহাব ইলা ফিরআউন, দায়ীকে বলা আছে যে তুমি ফিরআউনের কাছে যাও, তার আগে রব্বি ইশরাহ লি সাদরি, অবশ্যই। তো দায়ীকে বলা আছে তুমি ফিরআউনের কাছে যাও। দেখবেন যে প্রত্যেকটা নবী রাসূল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাদের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করেছে।
তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ করেছে। উনি যদি ঠিক আছে আমি একাই হক, আমি আর কাউকে দাওয়াত দিতে যাবো না, এটাই যদি ওনার মুভমেন্ট হয়, তাহলে ওনার দিন প্রচার হবে কিভাবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশরিকদের মধ্যে থেকে। তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশরিক বলে ফেলে দিই, তাহলে তুমি দাওয়াতি কাজ করতে পারবো না, আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদেরকে এই মুশরিক, এই কাফের, এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেন। তিনি কোথাও ইয়া আহলাল কিতাব বলে সম্বোধন করেছে, হে আহলে কিতাবেরা, ঠিক আছে, কোথাও নাসারা, কোথাও ইহুদি, ঠিক আছে, এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে কোথাও মানুষ হিসেবে কোন সম্বোধন করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানব সকল মানব জাতি, হে আদমের সন্তান, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বিভিন্নভাবে আল্লাহ সম্বোধন করেছে। তো নবীরা কখনোই তাদের যে উম্মত, যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে, ওই উম্মতের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ওই উম্মতকে গালিগালাজ করতে পারে না। ধরেন আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানকে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে, কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে, তো একসাথে বসতে লজ্জা পাবে, লজ্জা পাবে না? আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম, তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, কালকে ওমর যখন ইসলাম গ্রহণ করবে, তো আমি এর সাথে বসতে লজ্জা পাবো। কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা। আল্লাহ নবী কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কোনো কথা বলে, কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অন্যরা কথা বলেছে, ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা লেগেছে। তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আর একজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারি না। আমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতি দিতে চাচ্ছি না। আমাদেরকে সবার কাছে যেতে হবে, সবার সাথে উঠতে হবে, বসতে হবে, এবং আমাদের আকীদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দিবেন। দাওয়াত শুধু মুখে চিল্লাচিল্লি করার মাধ্যমে, গালিগালাজ করার মাধ্যমে দাওয়াত হয় না, আপনার আচার ব্যবহারের মাধ্যমে, আপনার চলাফেরা, উঠা বসার মাধ্যমে দাওয়াত হয়। এবার একটা ছোট্ট ঘটনা, যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য, সেখানে বড় বড় আলেমরা আছেন, বলতেছি না কারা আছে। তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম, কি ব্যানার দেখলাম ফেসবুকে, তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত, মানে 16ই ডিসেম্বরকে সামনে রেখা, তবে 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম। তা আমি ওই ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, যে আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামাতে হবে, এবং এইটা মানে এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না। তো বললো যে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম, যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামাতে হবে। তো মানে আমরা কখনো আমাদের আকীদা, মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না। ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয়, তাহলে ওইটা তাওহীদ ও উলুহিয়ার বিরোধী। তো আমরা কখনোই আমাদের আকীদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি, যে ঘরে ছবি আছে ওই ঘরে আর এক বক্তা বসে আছে, কিন্তু তিনি প্রবেশ করেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শিরক, সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে। তো আমি আব্দুল্লাহ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান। তো আমার দ্বারা মানুষ হেদায়েত না হয়ে পথভ্রষ্ট হবে, এটা কখনোই আমি চাইবো না। আমার দাওয়াতি কাজ না করা ভালো, তাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক, এইটা কখনো আমি হতে দেব না। আমি দাওয়াতি কাজই করবো না দরকার। এই কথাটা আমি ওই দিন বলেছিলাম, যেই দিন ঢাকা, রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যায়, ওই দিন তাকে বলেছিলাম যে আমার দাওয়াতি কাজ করার দরকার নেই, এই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার নেই, আপনি ব্যানার থেকে ওটা নামায় দেন। আমার কি দাওয়াতি কাজ করতে হবে এটা তো জরুরি না, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে, দিনের বিষয়ে তার যে কঠোরতা আছে, এটার প্রতি মানুষের দুর্বলতা তৈরি হবে, এটা আমি চাই। তো আমাদের সেই, অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ, সেই যে মাদ্রাসা, সেটার বয়স 200-250 বছর। তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষেরা আহলে হাদিস জানি না। আমাদের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, থাকার জায়গা বলেন, অন্তত মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস, এবং আহলে হাদিসদের মধ্যেই আমাদের উঠা বসা, আহলে হাদিসদের মধ্যেই আমাদের থাকা খাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না, কিন্তু যারা এরকম আরো হাজারো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে, তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের। তো এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেইনসাফি হচ্ছে,
বরং মানুষের উচিত ধৈর্য ধারণ করা। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমি অন্যদেরকে আহ্বান করব যে আপনারা সমালোচনা করলেও ন্যায়পরায়ণতার সাথে করেন, প্রশংসা করলেও ন্যায়পরায়ণতার সাথে করেন। অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না, এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা হয়। আমার তো লজ্জা হবে না, কেন আমি তো কারো বিরুদ্ধে লিখিও না, কারো বিরুদ্ধে বলিও না। কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না, বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আপনার লজ্জা হয় যে আমি তার বিরুদ্ধে এটা লিখেছিলাম, এটা বলেছিলাম। অতএব কোনো কিছু বলার আগে, কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে 10 বার ভাববেন। ঠিক আছে? যখন যেটি আমরা মুখ দিয়ে বের করি না কেন, যেটি আমরা কলম দিয়ে ছাড়ি না কেন, সেটাই সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? অনেক লম্বা দীর্ঘ সময় যাবত বিভিন্ন বক্তার আলোচনা আপনারা শুনছিলেন, সেহেতু ক্লান্ত হওয়া স্বাভাবিক। আমার বিষয়টি অনেক কঠিন এবং জটিল, বাংলাদেশের অভ্যন্তরের ইসলাম। আমি শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে চাই। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বাংলাদেশের অভ্যুদয় এবং ইসলাম, এই পয়েন্টে আলোচনা করতে গিয়ে যদি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সারমর্ম পেশ করার চেষ্টা করি, তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করতে পারি। একটি 1971 থেকে বর্তমান যুগ, একটি 1947 থেকে 1971, আর একটি 1757 23 জুন থেকে নিয়ে 1947 14 আগস্ট পর্যন্ত, 1757 23 জুন থেকে নিয়ে 1947 14 আগস্ট পর্যন্ত। আর আরেকটি ভাগ করতে পারি যখন মোহাম্মদ বিন কাসেম ভারতে প্রবেশ করে এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করে, তখন থেকে নিয়ে 1757 পর্যন্ত। আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ থেকে নিয়ে 1757 23 জুন নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত এই সময়কালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুঘল শাসনামল, আর একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল। তাহলে পুরো বাংলাদেশের ইতিহাস একদম সারমর্মভাবে আমাদের সামনে চলে আসবে। তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল, তারপরে আসতেছে মুঘল শাসনামল, তারপরে আসতেছে ব্রিটিশ, তারপরে আসতেছে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তাহলে স্বাধীন সুলতানি শাসনামলের নিদর্শন কি? বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে, দৃশ্যমান জিনিসের সাথে কানেক্টেড করলে ইতিহাস বোঝা সহজ হয়। বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে, আপনি নওগাঁর কুসুমবা মসজিদ বলেন, রাজশাহী বাঘা মসজিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বলেন, তারপরে হচ্ছে আপনার খুলনার ষাট গম্বুজ মসজিদ বলেন, এগুলো বেশিরভাগ মসজিদ স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া। 1300 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই বেশিরভাগ মসজিদগুলো তৈরি হয়েছে। যে সময়টা ছিল স্বাধীন সুলতানি শাসনামল। এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী কোথায়? আমাদের যে সোনা মসজিদ, এই সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত যে রোডটা গেছে, এখনো গুগল ম্যাপে গেলে আপনি দেখবেন এই রোডটার নাম দেওয়া আছে গৌড় রোড। এখনো বাংলাদেশের বর্ডারের ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত একটা রোড গেছে যার নাম গৌড় রোড। এই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে, বড় সোনা মসজিদ, ছোট আদিনা মসজিদ, অসংখ্য, যার একটা বা দুই তিনটা বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। তারপরে দরাজবাড়ি মাদ্রাসা, যেটা স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়, সেটি বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। যেহেতু এটা রাজধানী ছিল, সেহেতু সেখানে বিশ্ববিদ্যালয় থাকা স্বাভাবিক। তো এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি কবিতা আমাদের ফেসবুক গুলোতে ঘুরে বেড়ায়, সেই কবিতার লেখক, তার কবরও সেখানে আছে। কাসিদা, সেই বিখ্যাত কাসিদার লেখক, তার কবর সেখানে আছে। কেউ সোনা মসজিদে গেলে অবশ্যই দেখতে পাবে। তো সার্বভৌম কথা হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, যেটি গৌড় নামে পরিচিত।
এবং সিরাজউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখানেই তার রাজধানী স্থাপন করেছিলেন এবং তিনি এখান থেকে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু তিব্বত পাহাড়ি অঞ্চল হওয়ায় এবং বরফ আচ্ছাদিত শীতা অঞ্চল হওয়ায় তিনি বিজয় অভিযান বা বিজয় লাভ করতে পারেননি। পরবর্তীতে পাহাড় থেকে ফিরে এসে ভারতের দিনাজপুর সীমান্তের মধ্যে পড়েছে দেবকোট, সেই দেবকোট নামক জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। তো স্বাধীন সুলতানি শাসন আমলকে কেন স্বাধীন বলা হচ্ছে? এই সময় যখন স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলা মুসলমানদের নিকটে, সেই সময় দিল্লি মুসলমান, তখন দিল্লির শাসকেরাও মুসলিম শাসক, কিন্তু বাংলার মুসলিম শাসকরা দিল্লির শাসকদের অধীনস্থ থাকতে চাইলেন না। এই জন্য এটার নাম যুক্ত করা আছে স্বাধীন সুলতানি শাসন। দিল্লির মুসলমানদের সাথে বাংলার মুসলমানদের যুদ্ধ লেগে থাকে, এরকম অসংখ্য যুদ্ধ ইতিহাসের পাতায় আপনি পাবেন। তো যুদ্ধে বারবার তারা পরাজিত হতো, তার কারণ হিসেবে ইতিহাসের পাতায় লেখা আছে এবং ইবনে বতুতাও কিন্তু বাংলায় এসেছিলেন, বিখ্যাত পরিব্রাজক, তিনিও কিন্তু তার বইয়ের মধ্যে লিখেছেন বাংলার বর্ণনা দিতে গিয়ে। তো কেন বাংলাকে দখল করতে পারতো না দিল্লির মুসলমানেরা? তার সবচেয়ে বড় কারণ ছিল, যখন দিল্লি থেকে সেনাবাহিনী আসতো তখন বাংলার শাসকরা, যেমন শাহ ইলিয়াস, যাকে মূলত আমরা বাঙালি জাতির প্রকৃত অর্থে জাতিপিতা বলতে পারি। যদি একটি জাতিকে একটি দেশের ভিতরে একতাবদ্ধ করার ক্রেডিট কাউকে দিতে হয়, তাহলে শাহে বাংলা শাহ ইলিয়াসকে দিতে হয়। শাহ ইলিয়াসের বিরুদ্ধে দিল্লির সুলতানেরা অনেক যুদ্ধ করেছে। তো যখন যুদ্ধ করতে আসতো তখন তারা পালিয়ে বিভিন্ন দুর্গে আশ্রয় নিত, বিভিন্ন খন্দক পরীক্ষা খনন করে সেগুলোর মধ্যে আশ্রয় নিত এবং অপেক্ষা করতো কখন বর্ষাকাল আসে। আর বর্ষাকাল যখন আসতো তখন বাংলার নদী, নালা, খাল, বিল সব ডুবে যেত। আপনি এখন কল্পনা করেন যে এখন বাংলাদেশের সব ব্রিজ, সব কালভার্ট, সব সেতু ভেঙে দিই, এখন ইনস্ট্যান্ট পদ্মা ব্রিজ ভেঙে দিলাম, যমুনা ভেঙে দিলাম, সারা বাংলায় যত কালভার্ট ব্রিজ ভেঙে দিলাম, বাংলাদেশে কেউ দখল করতে পারবে, মানে বাই ল্যান্ড কেউ দখল করতে পারবে। তো যখন বর্ষাকালে সব নদী নালা ভরপুর হয়ে যেত, তখন মশার অত্যাচারে আর বৃষ্টির অত্যাচারে দিল্লির বাহিনী এখান থেকে পালিয়ে চলে যেত। এই ঘটনা বারংবার ঘটতে থাকে। বাংলা প্রথম পরাজিত হয় মুঘলদের, তখন স্বাধীন সুলতানের শাসনামলের পরাজয় ঘটে মুঘলদের। ওই জন্য তখন আর স্বাধীন সুলতানের শাসনামল নামটা ব্যবহার করা হয়নি, তখন আর গৌড় রাজধানী থাকেনি, তখন রাজধানী চলে গেছে ঢাকা, জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীরের নাম। এবং তখন আর স্বাধীন সুলতান নাম থাকেনি, তখন নাম হয়ে গেছে সুবেদার। সুবেদার শব্দটা কিন্তু উর্দু, সুবা মানে প্রদেশ, আর সুবেদার মানে যে প্রদেশের প্রধান। আজকেও ভারত বা পাকিস্তানের বিভিন্ন স্টেটকে তারা উর্দুতে বলে সুবা, সুবাই মাগরিব বাঙ্গাল, সুবাই উত্তরপ্রদেশ। তো এইটা ছিল একটা সুবা প্রদেশ। এই সুবেদার হচ্ছে যেমন বিখ্যাত সুবেদার শায়েস্তা খান, ঢাকা। তো মুঘলরা সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করলো ঢাকায় এবং এটাকে বানিয়ে দিল তাদের বিশাল দিল্লি সালতানাতের, ভারত সালতানাতের একটি প্রদেশ। তবে মধ্যখানে মুঘলদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করতো তাদের রাজধানী ছিল সোনারগাঁয়ে। 12 ভূঁইয়াদের নাম আমরা শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কবর আছে ঈশা খান। তারা যুদ্ধ করতো মুঘলদের সাথে, তাদের বসবাস ছিল সোনারগাঁতে। তাহলে বাংলাদেশের 3টা যদি ঐতিহাসিক স্পটের সামারি করি, একটা হচ্ছে গৌড়, সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, স্বাধীন সুলতানি শাসনামল যত পুরাতন মসজিদ আছে। একটা হচ্ছে মোগল শাসনামল ঢাকা, আর একটা হচ্ছে 12 ভূঁইয়া বা যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল মুঘলদের বিরুদ্ধে তাদের জন্য সোনারগাঁ, জমিলা। আর মুঘলদের থেকে হালকা বিচ্ছিন্ন কিন্তু হালকা মুঘলদের অনুগত শাসনই ছিল আলীবর্দী খান, নওয়াব সিরাজউদ্দৌলা। তারা আবার ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চলে গেছিল মুর্শিদাবাদ। নওয়াব সিরাজউদ্দৌলা 1757 23শে জুন পতনের পর শুরু হয় ব্রিটিশ শাসনামল। ব্রিটিশ শাসনের অধীনে আমরা গোলাম হিসেবে জীবনযাপন করি 190 বছর। এই 190 বছরে কিন্তু মুসলমানেরাই শুরুতে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয়। জিহাদের ফতোয়া সর্বপ্রথম যিনি জারি করেন শাহ ইসমাইল শহীদ, যিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি শাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান। দেহলভী মানে বড় কোনো লকব নয়, দিল্লিকে উর্দুতে বলে দেহলি। তো যার বাড়ি দেহলি তাকে বলা হয় দেহলভী। তো যেহেতু শাহ মুহাদ্দিস দেহলভী দিল্লিতে বসে হাদিসের দাওয়াত দিতেন, এই জন্য তার নাম শাহ মুহাদ্দিস দেহলভী।
আর তিনি প্রথম এই ভারত উপমহাদেশে শিখ বেদান্তকে উৎখাত করার জন্য হিন্দুদের সাথে আমাদের যে একটা মিক্সিং কালচার ছিল, এই মিক্সিং কালচারটা তৈরি করেছিল বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহির মাধ্যমে, যেটার আপনি আধুনিক রূপ হচ্ছে সেকুলারিজম। আধুনিক ভাষায় যদি আমরা বলি তাহলে সেকুলারিজম, যেটার স্থপতি হচ্ছে বাদশাহ আকবর। সে দ্বীন-ই ইলাহির নামে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কালচার মিক্সিং তৈরি করার চেষ্টা করে, এবং শ্রী চৈতন্যের কিন্তু এটাতে বড় একটা অবদান ছিল। তখন থেকে মুসলমানদের মধ্যে হিন্দুদের কৃষ্টি কালচার, শিখ, বেদাত ইত্যাদি প্রবেশ করে। তো শাহমিলা মোহাম্মদ দেহলভী বুঝেছিলেন মুসলমানদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত করা না গেলে তাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। তখন তিনি আরব থেকে হাদিসের গ্রন্থ নিয়ে আসলেন, বই পুস্তক লিখলেন, মানুষকে দিন শিখালেন। তার সন্তান শাহ আব্দুল আজিজ মোহাম্মদ দেহলভী প্রথম এই ব্রিটিশ শাসনকে বললেন দারুণ কুফর, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। আর শাহমিলা মোহাম্মদ দেহলভীর পৌত্র শাহ ইসমাইল শহীদ, যিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি এবং সৈয়দ আহমদ বেরলভী মিলে যুদ্ধ শুরু করলেন। তবে যুদ্ধ করার আগে তারা 5 বছর পুরো ভারত দাওয়াতি কাজ করেছেন, এবং যেই যেই অঞ্চলে সৈয়দ আহমদ বেরলভী গেছেন, যেই যেই অঞ্চলে শাহ ইসমাইল শহীদ গেছেন, ওই অঞ্চলে এখনো তুলনামূলক শিখ বিদাত কম আছে। মানে মাদার পূজা বলেন বা বিভ্রান্ত বলেন, কুসংস্কার বলেন, এগুলো কম আছে। যে অঞ্চলে আজকে 200 বছর আগে তারা গেছেন, এটা আপনারা হিস্ট্রি ইতিহাস পড়লে খুঁজে পাবেন। তো 5 বছর দাওয়াতি কাজ শেষে তারা যুদ্ধ করার জন্য চলে গেলেন সীমান্তে। সীমান্ত বলতে এই ভারত পাকিস্তানের সীমান্ত ধরা হতো আফগানিস্তানের বর্ডার, পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। 1831 সালের 6 মে শিখদের বিরুদ্ধে যুদ্ধে তারা শাহাদত বরণ করেন। এই যে মুসলমানদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ চলতেই থেকেছে। মৌলানা বেলায়েত আলী, মৌলানা ইনায়েত আলী, আরো পরবর্তীতে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, এই যুদ্ধ চলতেই থেকেছে। সবচেয়ে বড় যে বিদ্রোহটা হয়, সর্বভারতীয় বিদ্রোহ, সেটা হয় 1857, যেটি মূলত সিপাহী বিদ্রোহ বা সিপাহী জনতা বিদ্রোহ, যেই নামই নেই না কেন, কিন্তু সেই বিদ্রোহটা সাকসেসফুল ছিল না, আনসাকসেসফুল ছিল। তো যাই হোক, পট পরিবর্তন শুরু হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পট পরিবর্তন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ এম্পায়ার তাদের যে পৃথিবীব্যাপী আধিপত্য আছে সেটির উপর তাদের কব্জা দুর্বল হতে থাকে, এবং যত ব্রিটিশ কলোনি ছিল সবগুলো ব্রিটিশ কলোনির বেশিরভাগ ব্রিটিশ কলোনি কিন্তু স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তবে অবশ্যই ব্রিটিশরা ফ্রান্সদের চাইতে, ইতালিয়ানদের চাইতে, স্প্যানিশদের চাইতে অনেক ভালো। কেন বলবো অনেক ভালো? যারা ইতালির কলোনি ছিল, যারা স্পেনের কলোনি ছিল, যারা ফ্রান্সের কলোনি ছিল, তাদের অবস্থা আপনি আজকেও যদি দেখতে যান আপনার চোখে পানি। আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান, আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের ন্যূনতম অধিকার নেই, না অস্ত্র কেনার অধিকার আছে, না কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রা রিজার্ভ করার অধিকার আছে, কোনো অধিকার নেই। তাদেরকে ফ্রান্স স্বাধীনতা দিয়েছে নামকা অস্ত্র, এখনো তারা ফ্রান্সের গোলাম। আমি এই জিনিসটা আগে বুঝতাম না। যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসমেটরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফরাসি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি তো হয় আরবি বা অন্য কিছু, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? যখন আমি ইউরোপ সফর করলাম তখন দেখলাম আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম, আমাদের আফ্রিকার ভাইরা এরকম ফ্রান্স, ইতালি, স্পেন এদের গোলাম ছিল। কিন্তু ব্রিটিশরা আমাদেরকে ন্যূনতম একটা ভালো স্বাধীনতা দিয়ে গেছে, যদিও সিস্টেম তাদের আছে, সেটা আমি লাস্টের শেষের দিকে টানবো, কিন্তু অন্তত ফ্রান্স, ইতালি, স্পেনের চেয়ে তারা আমাদের ভালো স্বাধীনতা দিয়ে গেছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা চাচ্ছিল, কিন্তু তাদের ক্ষমতা দুর্বল হয়ে গেলে দেশগুলো স্বাধীন করে দিতে, কিন্তু তারা চাচ্ছিল তাদের সিস্টেম বহাল থাকবে। ফলে দীর্ঘ 190 বছর যাবত যেই তিতুমির, যেই হাজী শরীয়তুল্লাহ, যেই আপনার হচ্ছে শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরলভী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করলো, তাদের হাতে তারা ক্ষমতা ছাড়তে রাজি নয়। যেমন আজকের ছাত্র আন্দোলনের সাথে যদি আপনি মিলান, যে ছাত্র আন্দোলনে যতজন নিহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেন, ছাত্র আন্দোলনে যতজন আহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেন, তারা বাংলাদেশে কি চায় দেখবেন তাদের যে চাওয়াটা সেটা কিন্তু চুরি হয়ে গেছে। কেননা যখন এটা বিজয়ের নিকট মুহূর্তে তখন এখানে আমেরিকা এন্ট্রি করে, এবং আমেরিকা জানে যে কোনো একটা বিজয়কে কিভাবে ছিনিয়ে নিয়ে যেতে হবে, এটা জানে। তো ঠিক ব্রিটিশরা চাচ্ছিল না যে যারা এতদিন আমাদের বিরুদ্ধে জিহাদ করছে এদের হাতে আমরা ক্ষমতা দিয়ে যাই না, আমরা আমাদের সিস্টেম বজায় রেখে, বহাল রেখে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় তার সিস্টেম তৈরি করে। তখনই তৈরি হলো ভারত শাসন আইন 1935। কংগ্রেসকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো, মুসলিম লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো,
তাদের কালচারে সুটেড ফুটেড, তাদের মতো উচ্চ শিক্ষিত, যারা দিন নিয়ে কঠোরতা করবে না, যারা সেকুলারিজম বাস্তবায়ন করবে, ইসলাম বাস্তবায়নের চিন্তা যাদের মধ্যে থাকবে না, এই ধরনের এক প্রকার জেনারেশন তৈরি হোক, তার রাজনীতি করুক, গণতান্ত্রিক রাজনীতি করুক, আমাদের সিস্টেম বহাল রেখে ক্ষমতা অবস্থান করবো। তখন কংগ্রেসকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো, মুসলিম লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো, 1947 ভারত লাভ করা। এবং কিভাবে ভাগ হলো? আজকে যে বাংলাদেশ আর্মি, এটি খণ্ডিত হচ্ছে পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মি হচ্ছে খণ্ডিত অংশ ভারত আর্মি, আর ভারত আর্মি ব্রিটিশ আর্মি। এবং ওই সেম পদ পাকিস্তানে বহাল ছিল গভর্নর। মিস্টার জিনা গভর্নর পদ গ্রহণ করেছিলেন, এটা নেওয়াটা ঠিক হয়, নিতে হতো না। তাহলে সম্পূর্ণ ওই সিস্টেম, আজকে বাংলাদেশ আর্মি যে সিস্টেমের উপর ঠিক আছে, এই সিস্টেমটা কিসের খণ্ডিত অংশ? পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি কিসের উপর? ভারত আর্মি। ভারত আর ব্রিটিশ আর্মি। আজকে আমরা যে ল দিয়ে বাংলাদেশ শাসন করতেছি, এই ল কিসের খণ্ডিত অংশ? পাকিস্তান ল খণ্ডিত অংশ। পাকিস্তান ভারত ল, ভারত ল যে ব্রিটিশ ল। আপনি যে কোনো আইন বের করেন না কেন, পুলিশ আইন বের করেন, হয় 1860, নয় 1870, নয় 1800 সমাজ সেবা আইন, যে কোনো আইন বের করেন, প্রত্যেকটা আইনের স্টার্টিং হচ্ছে ব্রিটিশ। তাহলে আমাদেরকে শুধু স্বাধীনতা দেওয়া হয়েছে নামটা আসছে, কিন্তু আমরা ওই সিস্টেমের মধ্যেই থেকে গেছি, এই সিস্টেম অনুযায়ী, এই সিস্টেমে ব্রিটিশরা আমাদেরকে শাসন করবে। তো আমি চলে আসি বাংলাদেশের 1947 সরকারে শেষ করে দিই, জানি না কতটুকু সময় আছে। 1947 বাংলার মুসলমানরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে। ভারতের একটা কথা প্রসিদ্ধ আছে, যে কথা ভারত 10 বছর পর ভাবে, সেই কথা বাঙালি 10 বছর আগে ভাবে। এবং ভারতেরও স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ব্যাপক ভূমিকা ছিল। পশ্চিমবঙ্গের বাঙালি সুভাষ চন্দ্র বোস বাঙালি, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বড় নেতা এবং কট্টরপন্থী বড় নেতা। তো বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতা দেখিয়েছে। আপনি দেখেন শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব গ্রহণ করেন, তখন তিনি মুসলিম লীগের বিরুদ্ধে। তিনি চাইতেন উভয় বাংলা মিলে ভারতের সাথে না পাকিস্তানের সাথে একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হবে, কিন্তু বাংলার দাদাবাবুদেরকে, মানে কলকাতা দাদাবাবুদেরকে তিনি রাজি করাতে পারেন। এই জায়গাতে শের বাংলায় ফজলুল হকের রাজনৈতিক দূরদর্শিতা, যেখানে তার কাছে মুসলিম লীগ পরাজিত হয়েছে এই বাংলায়। এই পরাজিত হওয়ার ঘটনা আমরা শেখ মুজিবুর রহমানের রসমাপ্ত আত্মজীবনীতে পাবো। যেহেতু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ করতেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগ করতেন, তারা মিস্টার জিন্নার পার্টি করতেন। তো সেহেতু বাংলার বিভিন্ন আনাচে কানাচিকে তাদেরকে শের বাংলার বিরুদ্ধে বক্তব্য দিতে হবে। তো মানুষজন বলতো যে তোমরা সবার বিরুদ্ধে বলো, শের বাংলার বিরুদ্ধে বলে দেবে। শের বাংলার বিরুদ্ধে কোনো কথা বাংলার মাটিতে শোনা হয়। তো শের বাংলার কি পরিমাণ জনপ্রিয়তা ছিল বাংলায়, যে তিনি উভয় বাংলার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। সেই শের বাংলায় যখন দেখলেন উভয় বাংলা মিলে আলাদা হওয়া যাচ্ছে না, বরং আমাদেরকে হয় ভারতের সাথে যেতে হবে, না পাকিস্তানের সাথে যেতে হবে, অনলি দুটো অপশন, তখন শের বাংলা তার বাঙালিত্বকে বিসর্জন দিয়ে মুসলমানিত্বকে রক্ষার জন্য মুসলিম লীগে যোগ দিলেন। এটার জন্য তার ইগোকে দুর্বল করতে গেছে। তিনি আজীবন রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে, কিন্তু তিনি মুসলমানদের মুসলমানিত্ব রক্ষা করার জন্য মুসলিম লীগে যোগ দিয়েছেন। এই কারণে 1947 14 আগস্টে কিন্তু মুসলমানরা যে আমরা আজকে যে সীমানা, এই ম্যাপ, যে ম্যাপের উপর আমরা আজকে আছি, এই ম্যাপ কিন্তু 1971 ম্যাপ নয়, এই ম্যাপটা কিন্তু আমরা 1947 পেয়েছি। সুতরাং আমরা যদি এই ম্যাপকে আমাদের দেশ মনে করি, তাহলে আমাদের হিস্ট্রিটা স্টার্ট হতে হবে অবশ্যই অনেক পিছন থেকে, কিন্তু তার একটা বড় একটা আমাদের হিস্ট্রি হচ্ছে 1947। এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং 1947 14 আগস্টকে জাতীয়ভাবে অবশ্যই মর্যাদা দেওয়া উচিত, কারণ ওই দিনে আমরা এই ম্যাপটা অর্জন করেছি। এটা অস্বীকার করার কিছু না, এটা অস্বীকার করা মানে হিস্ট্রিকে অস্বীকার করা। এবং এর বিস্তারিত ঘটনা, কিভাবে আমরা মুর্শিদাবাদ মালদা হারিয়েছি, কিভাবে আমরা আসামের করিমগঞ্জ হারিয়েছি, কিভাবে আমরা দিনাজপুরের একটা অংশ ভারতের কাছে হারিয়েছি, এগুলো সব ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন। তাহলে আমি যদি সারমর্ম করি, তাহলে বাংলার মুসলমানেরা অনেক চৌকস এবং অনেক দূরদর্শী, রাজনীতি সচেতন ছিল। কিন্তু 1947 হওয়ার পর পাকিস্তানের যে আত্মঅভিজ্ঞতা, যে কেউ যদি প্রবাসে যান, দেশের বাইরে যান, তাহলে দেখবেন এজ এ বাঙালি হিসেবে আমাদেরকে ইন্ডিয়ানরাও ছোট চোখে দেখে, বাঙালি হিসেবে আমাদেরকে পাকিস্তানিরাও ছোট চোখে দেখে, বাঙালি হিসেবে আমাদেরকে অ্যারাবিয়ানরাও ছোট চোখে দেখে। অথচ তারা মুসলমান। তারা কোথায় থেকে এই শিক্ষা পেয়েছে যে আরেকজনকে তার জাতিগত বা চেহারার দিক থেকে ছোট চোখে দেখতে হবে? যে কেউ বিদেশে গেলে এটা সে ফিল করবে। তো বিদেশে গেলে আপনি ফিল করতে পারবেন কেন 1971 আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আসলেই তারা ডিসক্রিমিনেশনের শিকার ছিল বলেই তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছে।
ফলত আমি মনে করি যে এই যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশ পাকিস্তানের চাইতেও ভারতের চাইতেও রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে অনেক এগিয়ে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে এই ছাত্র আন্দোলন সংগঠিত হতো না, যে ছাত্র আন্দোলন কিছুদিন পূর্বে সংগঠিত হয়েছে। এবং আমরা যে 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে ভারতের একটি বড় রাজ্যেও তারা বানানোর চেষ্টা করেছিল, 7 দফা যে গোপন চুক্তি সংগঠিত হয়েছিল তাজউদ্দিনের মাধ্যমে, যে 7 দফার মধ্যে লেখা ছিল, এটা সত্য ঘটনা, আপনারা ইতিহাস পড়েন, যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের সকল সিকিউরিটির দায়িত্ব পালন করবে ভারত। এই যে একটা ভয়ঙ্কর ভারতের বড় রাজ্য হওয়া থেকে আমরা ন্যূনতম স্বাধীনতার শ্বাস নিতে পারছি, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত এবং দয়া। যদিও আমরা পরিপূর্ণ স্বাধীন না, আমরা দেখলাম যে পানির আগ্রাসনের আমরা শিকার, ভারতের পানির আগ্রাসনের যে আমরা শিকার, এই স্পষ্ট করে খুলে বলার বিষয়, এবং আরো বহু আগ্রাসনের শিকার। তবে বাঙালিরা এবং বাংলাদেশি মুসলমানরা স্বাধীন ছিল, তারা রাজনীতি সচেতন এবং তাদের দূরদর্শী চিন্তাধারা থেকে ইতিহাস প্রমাণ করে। সুতরাং আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশিরা যদি চেষ্টা করে তাদের এই ইতিহাসের আত্মপরিচয়কে ধারণ করতে, যে আমাদের ইতিহাস শুধু 1971-এ স্টার্ট না, শুধু 1947 সালে, আমাদের ইতিহাস কোথায় থেকে শুরু, সেখান থেকে আমাদের ইতিহাসকে ধারণ করতে হবে। গৌরবকে ধারণ করতে হবে, রাজধানী ঢাকাকে ধারণ করতে হবে, সোনারগাঁকে ধারণ করতে হবে, এবং সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে 3 নেতার মাজার আছে ওটাকে ধারণ করতে হবে। মানে মাজারে পূজা দিতে হবে সেটা বলি, কিন্তু 3 নেতার মাজার প্রমাণ করে যে শেরে বাংলায় যে ফজলুল হকের ওখানে কবর আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ওখানে কবর আছে। তার মানে প্রমাণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার কবর থাকা প্রমাণ করে যে আমরা যে একটা জাতিগত বিভেদের তৈরি করেছি শেখ মুজিবুর রহমানের নামে, জিয়াউর রহমানের নামে, তাদের চেয়েও বড় বড় এই দেশের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিরা পূর্বে চলে গেছে, তাদের মূল্যায়নটা কিন্তু আমরা করছি না। বাংলাদেশে যারাই রাজনীতি করছে তাদের রাজনৈতিক আদর্শে কিন্তু এই অতীতে চলে যাওয়া বড় বড় ব্যক্তিদের মূল্যায়নটা কিন্তু না, অবহেলিত অবস্থায় আছে। তো আমি আমার বক্তব্যের শেষ অংশে এসে তরুণদের উদ্দেশ্যে যে আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে, আমরা ডেমোক্রেসি বা গণতন্ত্রের মধ্যে যদি একজন মুসলিম হই, বিশ্বাস করতে হবে ডেমোক্রেসি বা গণতন্ত্রের মধ্যে আমাদের জন্য শান্তি, নিরাপত্তা, স্থায়ী সমাধান নাই। আমাদের জন্য স্থায়ী সমাধান একমাত্র ইসলামী খেলাফার মধ্যে আছে, একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ভয়ের কিছু না, বরং পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, যেটা আমার পূর্বের বক্তব্য বলতেছে। আজকের আমেরিকাতেও যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন হয়, আমেরিকার মানুষরা এখন যে ভালো অবস্থায় আছে তার যেটা 100 টাইম বেটার, তারা ভালো থাকে। কেননা আজকে তাদের ব্যক্তিগত মানবাধিকার থাকলেও, চিকিৎসা, শিক্ষা সেবা থাকলেও অর্থনৈতিক স্বাধীনতা, শুধু অর্থনীতি কখনোই মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে না। এই জন্য আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের মানুষরা অর্থনৈতিক গোলামির মধ্যে আছে। তাদেরকে অর্থনৈতিক গোলামি থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে ইসলাম, এবং তারা এখনকার যেটা 100 টাইম বেটার থাকে। আমরা ইসলাম মানে অনেকেই মনে করে, এই বক্তব্যের কারণে অনেকেই ভুল বুঝেছে, ইসলাম মানে অনেকেই মনে করে যে হয়তো শুধু সালাত, হয়তো শুধু পর্দা, যে আজকে আমি কুষ্টিয়া মেডিকেল কলেজে ইসলাম প্রতিষ্ঠা করলাম মানে এখানে সবাই নামাজি হয়ে গেল, আর কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ছাত্রী পর্দাশীলা হয়ে গেল, বিষয়টা এমন না। বরং ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। এর দলিল আল্লাহ যে আয়াতে আজকে বক্তব্য শুরু করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ যত বিধান দিয়েছেন পৃথিবীতে, প্রত্যেকটা বিধানে বেসিক দুটো জিনিস আছে, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ সম্পূর্ণ হয়ে গেছে দুটো জিনিসের উপর, সিদকান ওয়া আদলা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আর আল্লাহর এই দুটো জিনিসের কোনো চেঞ্জিং নাই। আল্লাহর সত্যতা এবং আল্লাহর ন্যায়পরায়ণতা, এবং এই দুটোর উপর ভিত্তি করে আল্লাহ যা বিধান দিয়েছেন কোনো চেঞ্জিং নাই। সরাসরি স্পষ্ট কোরআন থেকে আপনাদের সামনে দলিল পেশ করলাম যে ইসলামের যত বিধিবিধান আছে, আল্লাহ যা আদেশ নিষেধ দিয়েছেন তার সামারি কোন দুটো জিনিসের উপর ভিত্তি করে বলেন তো? সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্যবাদী, তিনি ন্যায়পরায়ণ। তিনি যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে তিনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। সব নবী রাসূল যে জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, তার পক্ষে কোরআনের বহু আয়াত এবং বহু নির্দেশনা আপনি কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব। যদিও সময় স্বল্পতায় একজনের কথা বলি, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম ছিল সত্যবাদী। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি। ইসমাঈল ছিল সত্যবাদী।
ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ইউসুফ ছিল সত্যবাদী। ওয়াযকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ইদ্রিস ছিল সত্যবাদী। আর আমাদের নবীর কথা বলার অবকাশ রাখে না যে তিনি নবুয়ত পাওয়ার পূর্বে, সালাত সিয়াম হজ যাকাতের আদেশ পাওয়ার পূর্বে, কোরআন পাওয়ার পূর্বে জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। এবং সত্যবাদী হওয়া এবং ন্যায়পরায়ণ হওয়াই মানদণ্ড হচ্ছে তাওহীদ। আপনি আল্লাহর সাথে সত্যবাদী মানে আপনি আল্লাহর প্রতি ন্যায়পরায়ণ, ন্যায় বিচার করতে চান মানে আপনাকে তাওহীদে বিশ্বাস করতে হবে। আল্লাহর কোনো বিধান অন্যায় নয়, আল্লাহর কোনো বিধান মিথ্যা নয়। আল্লাহ যে আমাদের 5 ওয়াক্ত সালাতের আদেশ দিয়েছে, এর কোনো আদেশ অন্যায় নয়। এই প্রত্যেকটা আদেশ হচ্ছে সত্য এবং ন্যায়। যে কোনো আদেশ যদি আপনার মনে হয় যে ইসলাম শুরু করে হাত কাটতে বলছে, ইসলাম মেয়েদেরকে ধন সম্পদ, বাপের সম্পত্তিতে কম দিতে বলেছে না, আল্লাহ বলেছে আল্লাহ প্রত্যেকটা বিধান সত্যের উপর তৈরি হয়েছে, প্রত্যেকটা বিধান ন্যায়ের উপর তৈরি হয়েছে। আর আল্লাহ নিজের উপর অত্যাচার করা হারাম করে দিয়েছে এবং তিনি কিয়ামতের মাঠে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। তাহলে আমরা যদি সময় করি তাহলে আমাদের প্রজন্মকে কি শিখতে হবে? সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। গত 15 বছর ফ্যাসিজম টিকে ছিল কিসের উপর ভিত্তি করে? নামাজি লোকের, নামাজি ওসিডিসি এসপি কিন্তু অভাব ছিল না। উমরাকারী হাজি ওসিডিসি এসপি কিন্তু অভাব ছিল না। আর এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি আর কমিটির মেম্বার হবে এরকম ওসিডিসি এসপি কিন্তু অভাব ছিল। অভাব ছিল কোন ওসিডিসি এসপি? সত্যবাদী, ন্যায়পরায়ণ। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার 1 নম্বর ইমাম আদল, ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, আল্লাহ আরশের ছায়া পাবে। ন্যায়পরায়ণ ভিসি, আল্লাহ আরশের ছায়া পাবে। ন্যায়পরায়ণ ওসি, ডিসি, এসপি, আল্লাহ আরশের ছায়া পাবে। ইসলামের বেসিক, একদম সব রুলসের বেসিক জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা, সত্যবাদ। আমরা যদি একটা প্রজন্ম তৈরি করতে পারি যে প্রজন্মটা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় ছাড় দিবে না, ক্ষমতায় কে আসলো সেটা দেখে লাভ নেই। সে তার যে দায়িত্ব পেয়েছে সেই দায়িত্বের সাথে সত্যবাদী থাকবে, ন্যায়পরায়ণ থাকবে, তাহলে আর কিছু লাগবে না ইসলামী প্রতিষ্ঠায়। পর্দা করা তো মানুষের ব্যক্তিগত ইবাদত। ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে তারা তার জন্য আইন কানুন তৈরি করতে পারে, কিন্তু এটির জন্য যে গুনাহ হবে সেই গুনাহ মানুষ আল্লাহর কাছে চেয়ে ক্ষমা নিতে পারে। কিন্তু আমি একজন ভিসি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে, প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে, ওসিডিসি, এসপি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যে আমানতের খেয়ানত করবো, এর ক্ষমতা আল্লাহর কাছে হবে, এর ক্ষমতা মানুষের কাছে নেই। তো সম্মানিত উপস্থিতি, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের সবচেয়ে বড় মূল মানদণ্ড এবং ভিত্তি। আমরা সালাত আদায় করবো, এটি হচ্ছে আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। তাওহীদে বিশ্বাস করবো, এটি আল্লাহর সাথে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। সুন্নাহয় বিশ্বাস করবো, এটি আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। বেদাতকে অস্বীকার করবো, এটি আল্লাহর নবীর প্রতি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আমার নিজের প্রতি ইনসাফ করবো, এটি আমার প্রতি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আমার অধীনস্থ কর্মচারী, লোকজন, আত্মীয় স্বজন যে আমার সাথে দেখা করতে আসবে, কথা বলতে আসবে, সবার সাথে আমি ইনসাফ করবো, এটি তাদের সাথে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। এমনকি আমার বোন, আমার বাবার সম্পত্তিতে জমিতে যখন ভাগ পাবে তখন দামি জমিটা আমি নিব আর কম দামি জমিটা তাকে দিব, তাহলে আমি সত্যবাদী, ন্যায়পরায়ণ নই। সব জায়গায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলাদেশে একটা প্রজন্ম তৈরি করার তৌফিক দিন, যে প্রজন্ম আল্লাহর সাথে সত্যবাদী হবে, নবীর সাথে সত্যবাদী হবে, জনগণ রাষ্ট্রের সাথে সত্যবাদী হবে, আমানতদার হবে, ন্যায়পরায়ণ হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শেষে দুটি কথা না বললেই নয় যে মাসিক ইরতেসাম সাথী করে নিয়ে এসেছিলাম। আমি নিজেই পত্রিকাটা সম্পাদনা করি। আমাদের বিভিন্ন প্রকাশনীর বই পুস্তক আপনারা বাইরে হাতে বামে পাবেন। সেই বইগুলো যদি আপনাদের পক্ষে দেখা সম্ভব হয় অবশ্যই আপনারা দেখবেন। সেই বইগুলোতে ইমেল খরাক পাবেন। এই আহ্বান রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।